নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। স্টোরি অফ নবীন চ্যানেলে তোমাদের স্বাগত। তো পোস্ট অফিসে নতুন নিয়োগ 2026 একটি নতুন নোটিফিকেশান কিন্তু বের করেছে। ঠিক আছে, এটা হচ্ছে অল স্টেট অল ডিস্ট্রিক্ট সব জায়গা থেকেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো তোমরা 23টি জেলা থেকেই কিন্তু এই ফর্ম ফিল আপটি হবে। 23টি জেলায় তোমাদের যেখানে যেখানে তোমাদের কোন পোস্ট অফিস সেই নামটাও কিন্তু তোমরা জানিয়ে যাও এবং তোমাদের জেলার নামটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাও, যাতে কোনো রকম আপডেট আসলে আমি কিন্তু তোমাদের আপডেট পৌঁছে দিতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলে আসছি সম্পূর্ণ বিষয়তে। তো যে পোস্টটি বেরিয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে। পোস্টের নেম হচ্ছে তোমাদের এজেন্ট, যে পিএলআই আর পিএলআই যেরকম থাকে না সেরকম এজেন্ট হচ্ছে বিমা এজেন্ট, ওরকম এজেন্ট হিসেবে বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সি বেরিয়ে আছে জব লোকেশান অল ইন্ডিয়া, যেখানে জন জেলা থেকে ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু পোস্ট অফিসে তোমার হবে। অ্যাপ্লাই মোড হচ্ছে অফলাইন মোড আছে, কিন্তু অনেক অনেক সময় কিন্তু অনলাইনও হবে। যে যার পোস্ট অফিস যে যার ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই খবরগুলো পাওয়া যাবে। এরপর হচ্ছে ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কোনো রিটিন এক্সাম কিন্তু তোমাদের হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু নীল, কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের লাগছে না। অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান পোস্ট অফিসে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে, এবং তোমাদের কিন্তু 10,000-এরও বেশি 10,000-এর বেশি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খালি রয়েছে। এরপর আরেকটি আপডেট দেখে নেব যে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে। মাস্ট হ্যাভ পাস 10 ক্লাস। এর মানে তোমরা কিন্তু প্রশ্ন আসতে পারে যে জিডিএসের মতো স্যার মাধ্যমিকের নাম্বার অনুযায়ী ফর্ম ফিল আপ হবে নাকি। ঠিক আছে, কিন্তু না, তুমি কিন্তু মাধ্যমিক পাস হলেই হবে। মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমার হবে। সম্পূর্ণ জিনিসটাই কিন্তু তোমার মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, সেলফ অ্যাটেস্টেড কিন্তু ডকুমেন্টসগুলোতে করতে হবে। যেমন কী কী ডকুমেন্টস লাগবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন 10th তোমার হচ্ছে সার্টিফিকেট লাগবে, 10th মার্কশিট লাগবে, এবং 10th কিন্তু তোমার অ্যাডমিট কার্ড লাগবে। এই তিনটে জিনিস কিন্তু তোমার মাস্ট থাকতে হবে। এগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড লাগবে। যখন তোমার মানে ডাইরেক্ট ইন্টারভিউ মাধ্যমে যখন তোমার নিয়োগ হবে না, তখন এগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমার কিন্তু অবশ্যই লাগবে। এরপর দেখে নেবো আমরা কিন্তু এজ লিমিট যেটা রয়েছে তোমাদের 1/1/2026 থেকে মিনিমাম এজ কিন্তু তোমাদের 18 বছর থাকতে হবে, এবং ম্যাক্সিমাম এজ কিন্তু তুমি 50 বছর পর্যন্ত তোমার হতে পারে। এর রিল্যাক্সেশন রয়েছে ST/SC জন্য 5 বছর, ওবিসি 3 বছর, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলসের অনুযায়ী যে থাকে রিল্যাক্সেশন অল ইন্ডিয়াতে সেটাই কিন্তু তোমাদের থাকবে অল ইন্ডিয়ার ক্ষেত্রে। এরপর অনলাইনের ক্ষেত্রে কিন্তু তোমার এখানে কিন্তু তোমাকে চুজ করে নিতে হবে তোমার নাম। ডান দিকে হচ্ছে তোমার ফার্স্ট নেম এবং বাম দিকে হচ্ছে লাস্ট নেম তোমার সিলেক্ট করে নিতে হবে। মোবাইল নাম্বারকে এখানে তোমাকে দিতে হবে এবং জেন্ডার এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা থাকবে সেটা দিতে হবে, এবং ডেট অফ বার্থ। এরপর কিন্তু তোমার অ্যাড্রেস এখানে তোমাকে বসাতে হবে। এরপর কিন্তু তোমার স্টেট রয়েছে, স্টেট তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। স্টেট তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে, তুমি যদি ধরো আসাম থেকে তুমি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আসাম সিলেক্ট করে নেবে। তুমি যদি ত্রিপুরা থেকে হয়ে থাকো, ধরো ত্রিপুরা এখানে রয়েছে, ত্রিপুরা সিলেক্ট করে নেবে। এবং আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে আমি, এবং তোমরাও যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। এইভাবে কিন্তু তোমার স্টেট তুমি সিলেক্ট করবে, এবং ডান দিকে রয়েছে তোমার পিনকোড। যেটা পিনকোড সেটা তুমি এখানে পোস্ট অফিসের যে পিনকোড সেটা বসিয়ে দেবে, এবং সিটি কিন্তু এটা তোমার এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। সিটি বলতে এখানে কিন্তু তোমার ডিস্ট্রিক্ট বুঝিয়েছে। ঠিক আছে, এখান থেকে তুমি তোমার ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। এরপর এদিকে কিন্তু তোমার রয়েছে এখানে কিন্তু হয়ে যাওয়ার পরে কিন্তু এটাই কিন্তু তোমার রিমার্কস এখানে দিয়ে কিন্তু তুমি এখানে সাবমিট করতে পারবে। এটা কিন্তু অনলাইনের ক্ষেত্রে। কিন্তু তার আগে আমরা কিন্তু কথা বলে নেব যে অফলাইনের দ্বারা কীভাবে কীরকম হবে, কারণ সম্পূর্ণ বিষয়টি কিন্তু অফলাইনের মাধ্যমে বিশেষ করে হওয়ার চাহিদা রয়েছে, এবং অনলাইন কিন্তু এখনও কোনো রকম সেভাবে আপডেট আসেনি। তো আমি তোমাদের ওটা দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই, তোমরা কারা অ্যাপ্লাই করতে পারো। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমরা কিন্তু যেখান থেকেই হো ভারতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া অল স্টেটের জন্যে কিন্তু
এই ফর্ম ফিল আপ এবং অল ডিভিশন থেকে তোমরা কিন্তু করতে পারবে। মেল এবং ফিমেল বোথ এলিজিবল, তোমরা কিন্তু মেয়ে ছেলে উভয়ই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আমরা কিন্তু দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, নীল কারোর জন্যই কিন্তু কোনো টাকা কোনো রকম লাগছে না। এসটি এসসি পিএইচ কারোরই কিন্তু কোনো টাকা লাগছে না। নো অ্যাপ্লিকেশান ফিস ফর এনি ক্যাটাগরি, কোনো ক্যাটাগরি কোনো টাকা লাগছে না। সিলেকশন প্রসেস কীভাবে হবে? নো এক্সাম, কোনো এক্সাম কিন্তু রিটিন হবে না। ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ কিন্তু তোমাদের হবে। সিলেকশন যে প্রসেস রয়েছে সেটা কিন্তু তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের হবে। তোমাদের মনে হতে পারে যে কোন ল্যাঙ্গুয়েজে কিন্তু ইন্টারভিউটা হবে, সেটা হচ্ছে তুমি যে তোমার যেখানে পোস্ট অফিস সেই ভাষাতে, যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই কিন্তু তোমার ইন্টারভিউটা কিন্তু তোমার নেওয়া হবে সম্পূর্ণটাই, ঠিক আছে। তো যে যার জেলাতে যে ভাষা চলে, যে যার মাতৃভাষা, যে ভাষা তোমার পোস্ট অফিসে চলে সেটাই কিন্তু। এরপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ইন্টারভিউ নেওয়ার পরে তোমার ওখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে, তারপরেই কিন্তু তোমার নিয়োগ হবে। এবার কি কি ডকুমেন্টস তোমার লাগবে সেটা কিন্তু আমরা এখন দেখে নেব সম্পূর্ণ। রিকোয়ার্ড ডকুমেন্টস, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমার কিন্তু রিসেন্ট আগের কিন্তু তোলা ছবি নয়, এখনই কিন্তু তোমাদের একটু জুম করে নিই, হ্যাঁ এখন কিন্তু তোমাদের রিসেন্ট যে কারেন্ট যে ফটো সেটাই কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের লাগবে। এরপর হচ্ছে সিগনেচার, তোমার সিগনেচার লাগবে। 10-12 মার্কশিট, তোমার 10th মার্কশিট কিন্তু লাগবেই অবশ্যই, এবং তোমার যদি এডুকেশান 12 নানা রকম থাকে সেগুলো কিন্তু সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট, তোমার কাস্ট সার্টিফিকেট যদি হয়ে থাকে সেটা কিন্তু তোমার সেন্ট্রাল ভিত্তিক কিন্তু লাগবে অবশ্যই, এখানে কিন্তু সেন্ট্রাল লাগবে। এবং ডোমিসাইল সার্টিফিকেট লাগবে অবশ্যই, কারণ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকো আর তুমি যদি ধরো অন্য কোনো স্টেটে অ্যাপ্লাই করো সেটা কিন্তু হবে না। আসামে যদি অ্যাপ্লাই করো সেরকম কিন্তু হবে না। আর আসামের লোকও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারবে না। যে যে স্টেটের সে কিন্তু সেই জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ বোঝা গেছে ডোমিসাইল সার্টিফিকেট কী জন্য লাগবে, সেই কারণেই কিন্তু তোমার ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। কারণ তুমি অন্য স্টেটের হলে অন্য স্টেটে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তুমি যে স্টেটের সেই স্টেটেই কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আধার কার্ড, ভ্যালিড আইডি প্রুফ, তোমার কিন্তু অবশ্যই আধার কার্ড থাকতে হবে। ভ্যালিড আইডি প্রুফ হিসাবে কিন্তু তোমার আধার কার্ডটা অবশ্যই কিন্তু লাগবে। এরপর হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান পোস্ট রিসেন্ট এজেন্ট রিক্রুটমেন্ট, অফলাইন মোড অনলি। এখানে কিন্তু বলা রয়েছে যে অফলাইন কিন্তু তোমার সমস্ত ফর্ম ফিল আপটা হবে, কিন্তু এরপরও এখনও তোমরা কিন্তু অনলাইনের দ্বারাও হতে পারে। যে জায়গা থেকে যেখানে যেরকম পোস্ট অফিসে বেরোবে সেইভাবে হবে। তো এখানে কিন্তু আমরা দেখে নিচ্ছি যে অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা রয়েছে আমাদের অফলাইন ফর্ম ফিল আপ ফর্ম, সেটা কিন্তু আমরা দেখে নেবো এটা কীভাবে ফিল আপ করবে। আমি কিন্তু বলে দিচ্ছি, ডাইরেক্ট বিমা এজেন্ট, পোস্টের নাম হচ্ছে ডাইরেক্ট বিমা এজেন্ট হিসাবে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমরা নেম অফ ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে নাম লিখে নেবে। এরপর কিন্তু তোমাদের ডান দিকে রয়েছে তোমার এখানে ফটো চিটিয়ে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে। এই ফর্মটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এরপর রয়েছে তোমার এখানে বাবার নাম লিখবে। এরপর তুমি ডেট অফ বার্থ দেবে। ডেট অফ বার্থ তোমার এখানে লেখার পর ক্যাটাগরি তুমি এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। জেনারেল হলে জেনারেল সিলেক্ট করে এখানে কিন্তু তোমাকে লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে লিখে দেওয়ার পরে কিন্তু নিচে কিন্তু রয়েছে তোমার আধার নম্বর, তুমি এখানে আধার নম্বর তোমাকে দিতে হবে। ডান দিকে মোবাইল নম্বর দেবে। এখানে রিলিজিয়ান তুমি হিন্দু না মুসলিম সেটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে নিচে রয়েছে কিন্তু আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, 10th ম্যাট্রিক মানে 10th তোমার যে এক্সামের মার্কশিট সেটা কিন্তু এখানে অবশ্যই থাকতে হবে। কোন বোর্ডে কোন সাবজেক্ট পাসিং ইয়ার, ঠিক আছে, পাসিং ইয়ার এবং মার্কস তুমি কত পেয়েছিলে, অল সাবজেক্ট তোমার এখানে করতে হবে, এবং পাসিং ইয়ার এবং মার্কস এবং কত পার্সেন্ট রয়েছে তোমার সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এছাড়াও তুমি মাধ্যমিক ছাড়া এইচএসে তুমি এখানে নাম্বার কিন্তু তুমি দিতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশান তোমার যা আছে তুমি এখানে সমস্ত কিন্তু এগুলো করে নেবে। গ্র্যাজুয়েশান যদি থাকে গ্র্যাজুয়েশানগুলো কিন্তু তুমি এখানে সিলেক্ট করে নিতে পারবে, মানে তোমাকে লিখে নিতে হবে এখানে, ঠিক আছে। ফর্মে কিন্তু তুমি লিখে দিতে পারো সাবজেক্ট কী ছিল এবং পাসিং ইয়ার তোমার কত, মার্কস কত পেয়েছো, ব্যাস। এইবার হচ্ছে তোমার এখানে কিন্তু 10 মার্কশিট ম্যাট্রিকের কিন্তু সেটা কিন্তু অবশ্যই তোমার থাকতে হবে। এরপর হচ্ছে তোমার কিন্তু মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই করতে হবে। এর মানে এনি আদার কোয়ালিফিকেশান যদি এছাড়াও তোমার আলাদা কোনো কোয়ালিফিকেশান থাকে, যেমন ধরো তুমি কোনো কোর্স করে থাকো, ধরো ডিএলএড করেছো, অথবা ধরো কোনো কিছুতে তুমি প্রতিযোগিতামূলক জায়গায় তোমার ভালো কোয়ালিফিকেশান আছে, সেটা কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু তুমি এখানে অ্যাড করতে পারবে, মানে তুমি এখানে লিখতে পারবে।
এরপর হচ্ছে অ্যাড্রেস লিখে নেবে, হাউস নম্বর বা স্ট্রিট ভিলেজ যাই থাকবে তুমি কিন্তু এখানে তোমার নাম লিখে নেবে। এরপর পোস্ট অফিসের নাম লিখবে, পোস্ট অফিস তোমার যে পোস্ট অফিস সেটার নাম কিন্তু অবশ্যই তোমাকে এখানে লিখে দিতে হবে। এরপর যেটা হচ্ছে তোমার তোমাদের পোস্ট অফিসের নাম যেটা আগেও বলেছিলাম, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কোথা থেকে ভিডিওটা দেখছো। তো তাহলে কিন্তু আমি কোনো রকম আপডেট আসলে আমি তোমাদেরকে জানাতে পারবো। যেমন আপডেট যদি কোনো রকমের আসে, কোন অফিসে কখন বেরোচ্ছে কী হচ্ছে সেটা আমি জানতে পারলে কিন্তু তোমাদের আমি অবশ্যই জানাবো। তোমরা কিন্তু অবশ্যই সেটি কমেন্ট করে জানাবে। এরপর হচ্ছে পুলিশ স্টেশনের নাম এখানে লিখে নেবে এবং ডিস্ট্রিক্ট তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে লিখে নেবে। স্টেট এখানে লিখে নেবে এবং পিনকোডের নাম লিখে নেবে। এরপর কিন্তু তোমাদের ডিক্লারেশন ফর্ম রয়েছে, এখানে তুমি ক্যান্ডিডেট সিগনেচার করবে এবং ডেট আর প্লেস লিখে কিন্তু তোমাকে এখানে তোমার ফর্মটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করার পরে এটা কিন্তু তোমাকে অবশ্যই পোস্ট অফিসে জমা দিতে হবে। এবং অবশ্যই তোমাকে কিন্তু আপডেট থাকতে হবে কবে এই ফর্ম বেরোচ্ছে, কবে কী হচ্ছে, এটা কিন্তু সমস্ত কিন্তু খবর রাখতে হবে, ঠিক আছে? পোস্ট অফিসে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ এইগুলো কিন্তু বের হবে, এগুলো কিন্তু তোমাদেরকে আপডেট থাকতে হবে এবং পোস্ট অফিসে অবশ্যই খবর নিতে হবে এবং জানতে হবে যে যার পোস্ট অফিসে খবর নেবে যে এরকম কি বেরানো রয়েছে। এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু পিএলআই বা আরপিএলআই যেটা আমি বলছিলাম সেই পোস্ট অনুযায়ী কিন্তু এটা নিয়োগ হতে চলেছে, ঠিক আছে? তো এটা আশা করা যায় যে এপ্রিলের দিকে কিন্তু এই ফর্মটা ফিল আপ হওয়ার কিন্তু অবশ্যই সম্ভাবনা রয়েছে। তো আমরা সকলে কিন্তু আশা করছি যে এপ্রিলের দিকে কিন্তু তোমাদের এই খবর তোমরা পেয়ে যাবে পোস্ট অফিস থেকে। তোমরা যদি যোগাযোগ রাখো তোমরা অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে। তো আশা করি ভিডিওটি তোমাদের সবারই খুবই ভালো লেগেছে এবং ইন্টারভিউর মাধ্যমে যে এই নিয়োগ, তো ইন্টারভিউটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো করে দিতে হবে, কারণ এখানে কিন্তু মেন কিন্তু তোমার ইন্টারভিউটা, কোনো রিটিন এক্সাম হচ্ছে না এবং কোনো নাম্বারের বেসিসে মেরিট বেরোচ্ছে না। তো সিলেকশান কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমেই হবে। তো অবশ্যই তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি ভালো করে নাও, নানা রকম ভিডিও দেখো এবং ম্যাক্সিমাম কিন্তু কমেন্ট কিন্তু আমি চাইছি যে ইন্টারভিউ যদি তোমাদের কোনো কিছু লাগে, ইন্টারভিউ কীভাবে হয়, কীরকম কী হয়, সেই রকম ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পোস্ট অফিসে তোমরা খবর নিয়ে নেবে একবার এবং ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু তোমরা এটা জানার চেষ্টা করবে এবং যদি ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে অবশ্যই কিন্তু চ্যানেলটির পাশে থেকো এবং নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো রাখবে, ঠিক আছে? তো আজকের মতো কিন্তু এইটুকুই। তো অবশ্যই ভালো থাকবে সকলেই। তো আজকের মতো টাটা।